কি ছবি? ও পিস্তল নে, ওটা ভাই অরিজিনাল পিস্তল না, ছোটদের মানে ছেলে বাচ্চাদের পিস্তল, ওটা অরিজিনাল পিস্তল নয়। ওটা 2011 সালের, যখন আমি হানাফি ছিলাম তখনকার। তো ওই ছবি দিয়ে যারা বলছে যে আহলে হাদিসটা দেখো কি করছে, ওটা আহলে হাদিস থাকার সময় না, ওটা হানাফি থাকার সময়। ওই কলঙ্ক যদি লাগাতে হয় তোমরা হানাফিদেরকে লাগাও, আহলে হাদিসকে নয়। কয়েকদিন আগে ভারত থেকে এক লোক আসছে, তার নাম নাকি ব্রাদার রাহুল। আমি হতবাক হয়ে গেলাম। এই ব্রাদার রাহুল সাহেবকে নিয়ে গোটা বাংলাদেশের আহলে হাদিস বন্ধুরা তারা যেই মাথাটা মাতলো, সব বড় বড় শায়েখদেরকে, মুহাদ্দিসিনে কেরামকে চ্যালেঞ্জ করে বেড়ালো। অথচ ব্রাদার রাহুল উনি 4 বছর আগে রাহুল দাস ছিলেন হিন্দু। এমনকি আমার কথা যদি বলি, 2012 সাল পর্যন্ত আমি নিজেই দুর্গাপুজো উপলক্ষে, অষ্টমী, নবমী এবং দশমীর উপলক্ষে দুটো জিন্স প্যান্ট আর দুটো টি শার্ট কিনেছিলাম 2012 পর্যন্ত, যখন আমি কলেজের ফার্স্ট ইয়ার পড়ি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আহলে হাদিস বাংলাদেশের একটি নামকরা দল। তারা বলে থাকেন আমরা শুধু সহিহ হাদিসের উপরে আমল করি, জয়ীফ হাদিসের উপর আমল করি না। এমনকি তারা বলে থাকেন যে আমরা কখনো বেদাত করি না, শুধু সহিহ হাদিসের উপর আমল করেন। এ ধরনের চটকদার মন ভোলানো স্লোগান দিয়ে অসংখ্য সরল মনা মুসলমান ভাইদের পথভ্রষ্ট করেছে এই তথাকথিত আহলে হাদিসের শায়েখেরা। এই আহলে হাদিসের শায়েখেরা কত বড় বাটপার এবং মিথ্যুক তা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শকবিন্দু, আহলে হাদিসের বড় বড় শায়েখ হতে কোনো ডিগ্রি লাগে না, লেখাপড়া লাগে না, শুধুমাত্র চাপার জোর থাকলেই আহলে হাদিসের বড় মাপের শায়েখ হওয়া যায়। কি বিশ্বাস হয় না আমার এই কথা? এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আহলে হাদিসের একজন বড় মাপের শায়েখ, তিনার কোনো যোগ্যতাই নেই, তিনার কোনো ডিগ্রিই নেই, শুধুমাত্র চাপার জোরে আহলে হাদিসের বড় মাপের শায়েখ হয়ে গেছে। হ্যাঁ প্রিয় দর্শকবিন্দু, সেই শায়েখের নাম হলো ব্রাদার রাহুল। এই ব্রাদার রাহুল 2012 সাল পর্যন্ত হিন্দু ছিল, হঠাৎ করে আহলে হাদিসের বড় মাপের শায়েখ হয়ে গেছে। কয়েকদিন আগে ভারত থেকে এক লোক আসছে, তার নাম নাকি ব্রাদার রাহুল। আমি হতবাক হয়ে গেলাম। মুফতি লুৎফুর রহমান ফারাইজি সাহেব হুজুরের সাথেও আমার কথা হয়েছে। বিভিন্ন জায়গায় ফারাইজি সাহেবের এলাকায় বয়ান করতে গেছে, যাইয়া ওনাকে খুঁজতেছে বাহাসের লোক। এই ধরনের ফালতু লোকগুলো সম্পর্কে বাহাসের কথা বললে আমাদের অত্যন্ত শরম লাগে। এই ব্রাদার রাহুল সাহেবকে নিয়ে গোটা বাংলাদেশের আহলে হাদিস বন্ধুরা তারা যেই মাথাটা মাতলো, সব বড় বড় শায়েখদেরকে, মুহাদ্দিসিনে কেরামকে চ্যালেঞ্জ করে বেড়ালো। অথচ ব্রাদার রাহুল উনি 4 বছর আগে রাহুল দাস ছিলেন হিন্দু। 4 বছরে মুসলমান হয়েছে, ইন্ডিয়াতে বাড়ি, তার এই পশ্চিম বাংলায় বাড়ি। 4 বছর আগে মুসলমান হয়েছে। 4 বছরে ডাক্তার জাকির নায়েক সাহেবের লেকচার গুলো মুখস্থ করে এখন নাকি তিনি বিকল্প জাকির নায়েক। এখন আসছে, আমি এদের এই সমস্ত কথাবার্তা শুনি একজনকে বললাম যে ভাই আমাকে একটু এর লেকচার শোনান দেখি। ব্রাদার রাহুলের লেকচার একটু শুনি। লেকচার শোনার পরে আমার যা মনে হয়েছে, তার সাথে বাহাসার মোনাজারা করার জন্য আমাদের মক্তবের তালেবে ইলম যথেষ্ট। কারণ তার তো একটা হরফও শুদ্ধ নাই, খুতবা পড়তেছে ভুল, হাদিস তো সে পড়তেই জানে না, বাংলায় কয়। যাদের এই অবস্থা, যাদের তাহকিক এর এই দন্য দশা, ব্রাদার রাহুলের মতো একটা জাহেলকে নিয়ে যারা গর্ব করে, সারা বাংলাদেশের এই সমস্ত লামাজদাবি শায়েখরা তাদের ইলমি তাহকিকের পর্যায়টা আপনারা একটু চিন্তা করেন। এই ব্রাদার রাহুল কত বড় মিথ্যুক এবং ধোঁকাবাজ বাটপার তার প্রমাণ হলো, তিনি এক ওয়াজের মাহফিলে বলতেছেন যে 2011 সালে আমার যে ছবিটি ভাইরাল হয়েছিল, হাতে খেলনা পিস্তল ছিল, এই ছবিটি আমার 2011 সালের ওঠা। তো এই ছবিটি দেখে যারা বলতেছেন যে আহলে হাদিস থাকা অবস্থায় এই ছবিটি উঠানো, তারা ভুল ভাবছেন। এটা আমার আহলে হাদিস থাকা অবস্থায় নয়, বরং তখন আমি হানাফি ছিলাম। তো প্রিয় দর্শকবিন্দু, তিনি স্পষ্ট মিথ্যুক, কারণ তিনি 2011 সালে হিন্দু ছিলেন, তিনি হানাফি ছিলেন না। আর তিনি এই কথা বলতেছেন যে কলঙ্ক যদি লাগাতে হয় তাহলে হানাফিদেরকে লাগান, আহলে হাদিসদেরকে নয়। তো তিনি হানাফিদেরকে এতই খারাপ মনে করেন যে নিজের দোষকে ছাপানোর জন্য, ঢাকার জন্য তিনি হানাফিদের উপর দোষ চাপায় দিল। তো প্রিয় দর্শকবিন্দু, চলুন আমরা তার ভিডিওটি দেখে আসি। কি ছবি? ও
ও পিস্তুল নে, ওটা ভাই অরিজিনাল পিস্তল না, ছোটদের মানে ছেলে বাচ্চাদের পিস্তুল, ওটা অরিজিনাল পিস্তুল নয়। ওটা 2011 সালের, যখন আমি হানাফি ছিলাম তখনকার। তো ওই ছবি দিয়ে যারা বলছে যে আহলে হাদিসটা দেখো কি করছে, ওটা আহলে হাদিস থাকার সময় না, ওটা হানাফি থাকার সময়। তো কলঙ্ক যদি লাগাতে হয় তোমরা হানাফিদেরকে লাগাও, আহলে হাদিসকে নয়। তো প্রিয় দর্শক বিন্দু, আপনারা শুনলেন ব্রাদার রাহুল তিনি বললেন যে 2011 সালে আমি হানাফি ছিলাম। অথচ তিনি 2011 সালে হানাফি ছিলেন না, বরং তিনি তখন মুশরিক ছিলেন। কারণ তিনি অন্য একটি মাহফিলে নিজ মুখে স্বীকার করেছেন যে আমি 2012 সালে দুর্গাপূজা উপলক্ষে 2টি জিন্স প্যান্ট কিনেছিলাম এবং 2টি টি শার্ট কিনেছিলাম। তিনি যে কত বড় মিথ্যুক, এই মিথ্যা কথা বলে জাতিকে ধোঁকা দিয়ে বলতেছেন যে যদি কলঙ্ক লাগাতে হয় হানাফিদেরকে কলঙ্ক লাগাও, আহলে হাদিসদেরকে নয়। কারণ 2011 সালে আমি হানাফি ছিলাম। 2011 সালে হানাফি কেন? তখন তো তিনি মুসলমানই হন নাই। কারণ তিনি নিজ মুখে স্বীকার করেছেন যে 2012 সালে দুর্গা পূজা উপলক্ষে আমি টি শার্ট এবং পেন কিনেছিলাম। তো চলুন আহলে হাদিসের এই বড় শায়েখ ব্রাদার রাহুলের বক্তব্য তার নিজ মুখে শুনে আসি। এমনকি আমার কথা যদি বলি, 2012 সাল পর্যন্ত আমি নিজেই দুর্গাপুজো উপলক্ষে, অষ্টমী, নবমী এবং দশমীর উপলক্ষে 2টো জিন্স প্যান্ট আর 2টো টি শার্ট কিনেছিলাম। 2012 পর্যন্ত, যখন আমি কলেজের ফার্স্ট ইয়ার পড়ি সেই সময় পর্যন্ত, 2012 পর্যন্ত। ওটা হচ্ছে আমার শেষ, মানে তার আগে তো পড়েছি, মানে ওটা যে শেষ 2012 পর্যন্ত। এবং 2012 পর্যন্ত আমাদের ফ্যামিলিগত ভাবে শুধু আব্বাই নামাজ পড়তো আর মা মাঝে মধ্যে নামাজ পড়তো। তবে আমরা 4 ভাই বোন, আব্বা আমাদেরকে কোনোদিন নিষেধও করতো না, বাধাও দিত না। মানে আমরা ছিলাম 2 মফলা মতো, মানে আমরা পুজোও করতাম। তবে আমি 2012 পর্যন্ত কোনোদিন ঈদের নামাজ পর্যন্ত পড়ি নাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারাই শুনলেন ব্রাদার রাহুল তিনি নিজ মুখে স্বীকার করলেন যে আমি 2012 সাল পর্যন্ত হিন্দু ছিলাম, দুর্গাপূজা উপলক্ষে টি শার্ট এবং পেন কিনেছিলাম। তাহলে তিনি যে বললেন যে 2011 সালে আমার যে ছবি ভাইরাল হয়েছিল, হাতে পিস্তল ছিল, এই ছবিটি 2011 সালে, তখন আমি হানাফি ছিলাম। তাহলে শাইখ ব্রাদার রাহুল তিনি যে বললেন যে যদি অপবাদ দিতে হয় তাহলে হানাফিদেরকে দেন, আহলে হাদিসদেরকে নয়। এখন আমরা কি করব? অপবাদ আহলে হাদিসদেরকে দেব নাকি হানাফিদেরকে দেব? আপনারাই বলুন। তো প্রিয় দর্শকবিন্দু, এই জন্য আমি প্রায় বলে থাকি যে আহলে হাদিসের বড় শায়েখ হতে কোনো ডিগ্রি লাগে না, কোনো লেখাপড়ার দরকার হয় না। শুধুমাত্র চাপার জোর থাকলেই আহলে হাদিসের বড় ধরনের শায়েখ হওয়া যায়। প্রিয় দর্শকবিন্দু, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন এবং আহলে হাদিসের শায়েখেরা কত বড় বাটপার এবং মিথ্যুক এই বিষয়টিও আপনারা জানতে পারলেন। তাই আসুন প্রিয় দর্শকবিন্দু, আমরা আহলে হাদিসের এই ফিতনা থেকে বেঁচে থাকি, তাদের গাঁজাখুরি বক্তব্য শোনা থেকে বিরত থাকি এবং হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে হাদিসের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।